বাংলাদেশের মানচিত্রের একেবারে উত্তর পূর্ব প্রান্তে, যেখানে দেশের সীমানা এসে মিশেছে মেঘালয় পাহাড়ের পাদদেশে, সেখানেই পাহাড়ের বুক চিরে নেমে এসেছে স্বচ্ছ জলের এক ছোট্ট ধারা। চারপাশে সবুজ পাহাড়, পাথরের বুক ছুঁয়ে বয়ে চলা জল, আর দূরে সীমান্তের ওপারে দাঁড়িয়ে থাকা মেঘালয়ের পাহাড়। অপরূপ সুন্দর এই জায়গাটির নাম লাকমাছড়া। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব লাকমাছড়া আসলে কোথায়, এর পানির উৎসই বা কোথায়, বর্ষায় কেন এর সৌন্দর্য বদলে যায়, আর টেকের ঘাট ও মেঘালয় পাহাড়ের সঙ্গে লাকমাছড়ার সম্পর্কটাই বা কি। টাঙ্গুয়ার হাওর ভ্রমণে হাওরের স্বচ্ছ নীল পানিতে দাপাদাপির পাশাপাশি আমরা ঘুরে দেখেছি আশেপাশের বেশ কয়েকটি জনপ্রিয় দর্শনীয় স্থানও। টেকের ঘাট এলাকায় নেমে নীলাদ্রি লেক ঘুরে আমরা চলে গিয়েছিলাম লাকমাছড়া ঘুরে দেখতে। লাকমাছড়া বাংলাদেশের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় অবস্থিত। এটি টেকের ঘাট এলাকার খুব কাছেই মেঘালয় পাহাড়ের পাদদেশ সংলগ্ন সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। স্বচ্ছ পানির ছড়া, সবুজ পাহাড় এবং মেঘ কুয়াশার পরিবেশই এখানে পর্যটকদের প্রধান আকর্ষণ। তবে লাকমাছড়ার বিশেষত্ব শুধু এর সৌন্দর্য নয়, এর ভৌগোলিক অবস্থানই জায়গাটিকে দিয়েছে আলাদা একটি পরিচয়। একদিকে বাংলাদেশ, অন্যদিকে ভারতের মেঘালয়ের পাহাড়, আর সেই পাহাড় থেকেই নেমে আসা পানির ধারা বাংলাদেশ অংশে এসে তৈরি করেছে লাকমাছড়ার এই স্বচ্ছ জলপ্রবাহ। লাকমাছড়াকে সবচেয়ে জীবন্ত দেখা যায় বর্ষাকালে, কারণ পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে যায় ছড়ার পানি প্রবাহ। শুকনো মৌসুমে যেখানে পানির ধারা থাকে অপেক্ষাকৃত শান্ত, বর্ষায় সেখানেই তৈরি হয় প্রবল স্রোত। পাহাড়ের গায়ে জমে থাকা মেঘ, বৃষ্টি ভেজা সবুজ, আর পাথরের উপর দিয়ে ছুটে চলা স্বচ্ছ পানি, সবকিছু মিলিয়ে বর্ষায় লাকমাছড়া যেন ধারণ করে সম্পূর্ণ নতুন এক রূপ। লাকমাছড়ার গল্প শুধু পাহাড় আর পানির গল্প নয়, এর সঙ্গে জড়িয়ে আছে টেকের ঘাটের দীর্ঘ খনিজ ইতিহাস। তাহিরপুরের টেকের ঘাট অঞ্চল চুনাপাথর ও খনিজ সম্পদের জন্য বহুদিন ধরেই পরিচিত। এই অঞ্চলের খনি ও খনিজ আহরণের ইতিহাস বদলে দিয়েছে এখানকার ভূদৃশ্যের কিছু অংশ। পুরনো খনি এলাকার একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো শহীদ সিরাজ লেক, যেটি পর্যটকদের কাছে নীলাদ্রি লেক নামে বেশি পরিচিত। ফলে টেকের ঘাট অঞ্চলে পাশাপাশি দেখা যায় মানুষের শিল্প ও খনিজ আহরণের ইতিহাস, আর তার পাশেই প্রকৃতির নিজস্ব পাহাড়ি সৌন্দর্য। লাকমাছড়া সেই বৃহত্তর ভূদৃশ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। টাঙ্গুয়ার হাওর ভ্রমণে এ যাত্রায় আমরা লাকমাছড়া ঘুরেই পরের দিন ভোরে চলে গেছিলাম শিমুল বাগানে। সবুজ রঙে ছেয়ে যাওয়া শিমুল বাগানের অপরূপ সৌন্দর্য নিয়ে থাকছে আমাদের পরবর্তী ভিডিও। সেই ভিডিওটি দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।